চিকেনের একঘেয়েমি স্বাদ থেকে একটু বৈচিত্র্য নিয়ে আসতে আমি আজকে বানিয়ে নিলাম চিকেন দারবারি। তো চিকেন দারবারির এটাই ছিল ফাইনাল লুক। করতে কী কী লেগেছে একটুখানি শেয়ার করি। নিয়েছি 2 চামচ জিরে, 2 চামচ ধনে, আর নিয়েছি 2 চামচ গোলমরিচ, একটুখানি এলাচ, দারচিনি। এর মধ্যে মৌরিও দিতে হবে, কিন্তু আমার কাছে মৌরিটা ছিল না, সেই দেখে মৌরিটা আর দিইনি। আর এই 6-7টা মতো আমন্ড বাদাম আর কাজু বাদাম দিয়ে এটাকে ড্রাই রোস্ট করেছি। আর আমি বড় এলাচও নিয়েছি, ছোট এলাচ দারচিনির সাথে। এগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে পেস্ট গুঁড়ো করে নেব। আর এদিকে বেশ খানিকটা আমি পেঁয়াজ, এটা আমি একদম বেরেস্তার যেভাবে করে সেইভাবে করে নিয়েছি। নিয়ে এর মধ্যে জল দিয়ে একে একে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর হলুদ গুঁড়ো, একটু লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, আর দিয়েছি সেই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা সমস্তটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর চিকেনটাকে তো ধুয়ে পরিষ্কার করেই রেখেছি। আর চিকেনের সাইজটা হবে একটুখানি বড় বড় পিস রাখা, তবেই এটাতে ভালো লাগে দরবারিতে। আর এর মধ্যে দিয়েছি ছোট ছোট 2টো টমেটো কুচিয়ে দিলাম। দিয়ে এটা সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে দেব। আর আমাদের বাড়িতে চিকেনই বলো আর মাটনই বলো, যাই রান্না করা হোক, আলুটা একেবারে দিতেই হবে, নইলে একেবারে চলবে না আর কি, দিতেই হবে। তো এর মধ্যে আলুটাও দিয়ে দিলাম প্রথমেই, যাতে সুন্দরভাবে বয়েল হয়। দিয়ে চিকেন দিয়ে আলু দিয়ে এটাকে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে বেশ খানিকটা টক দই ফেটিয়ে রেখেছি, এই 4 চামচ মতো, দিয়ে টক দইটাও দিয়ে দিলাম। দিয়ে টক দই দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাবো, কারণ পিসগুলো বড় বড় রেখেছি যাতে সুন্দরভাবে বয়েল হয় সেই কারণে। এরপরে এটাকে যখন প্রায় একদম সুন্দরভাবে কষে আসবে, তেলগুলো দেখো সমস্ত বেরিয়ে গেছে, সামান্যতম একটুখানি জল দেব, গরম জল দিয়ে এটাকে ঢেকে বয়েল করব। আলুটাও বয়েল যাতে হয় আর চিকেনটাও যাতে বয়েল হয়। দিয়ে এইভাবে এটাকে সুন্দরভাবে এটাকে ফুটতে দেব বেশ খানিকটা সময়। তারপরে আমি এর মধ্যে 1 চামচ ঘি আর একটুখানি দেব কাসুরি মেথি, হাতে গুঁড়ো করে ছড়িয়ে দেব। দিয়ে এতে আর এক্সট্রাভাবে গরম মশলার গুঁড়ো আমি দেবো না, কাসুরি মেথি গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে নেড়ে এটাকে আর একটুখানি কষা কষা হবে, তেলটা ছেড়ে আসবে, এমতো অবস্থায় নামিয়ে নেব। দিয়ে সিম্পল সাদা ভাত আর এই চিকেন দারবারি, আর সাথে নিয়েছি স্যালাড। এই ছিল রবিবার স্পেশাল মেনু।